শাহানাজ কিচেনে আপনাদের সাদর অভ্যর্থনা জানাই। আজ আমি আপনাদের আলু পটল দিয়ে টাটকা বাটা মাছের ঝোল এই রেসিপিটা খুব অল্প সময় করে সামান্য নুন, সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। ম্যারিনেটেড মাছগুলোকে 15 থেকে 20 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। 3 ইঞ্চি আদা, একটা ছোট টমেটো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। 1 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে এবার মাছগুলো ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠ উল্টে দিলাম। মাছের এক এক দিয়ে 1.5 থেকে 2 মিনিট ফ্রাই করে নিয়েছি। মাছগুলো সম্পূর্ণরূপে ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নের জন্য 1 টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন ভাজা ভাজা হয়ে সুগন্ধ বার হলে 2টো বড় সাইজের কেটে রাখা আলু দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট আলুটা একটু ফ্রাই হয়ে যাবার পর 6টা কেটে রাখা পটল এবার ফ্রাই করবার জন্য দিয়ে দিলাম। আলু আর পটল 70% ফ্রাই হয়ে যাবার পর মশলার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এবার 2 থেকে 2.5 মিনিট মশলা পেস্টটা দিয়ে আলু আর পটল ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার মশলা পেস্টের যে জলটা গরম করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যেহেতু এটা ঝোল রান্না হচ্ছে তাই আরও কিছুটা জল গরম করে দিয়ে দিলাম। আবার লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট ঝোলটা ফুটতে দেব। সমস্ত মাছ ফ্রাই করে নিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে এবার বাটা মাছের আলু পটল দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। আলু পটল দিয়ে টাটকা বাটা মাছের ঝোল রেডি হয়ে গেছে সার্ভ করবার জন্য।